হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। আমি সাবর্ণ দাস। তো আজকে আমি তোমাদের পড়াতে চলেছি, দেখো লেসন থ্রিটা কি আছে, তোমাদের গল্প টেস্ট অফ বেঙ্গল। তো টেস্ট মানে তো জানি আমরা কি, স্বাদ। বিভিন্ন জিনিসের আমরা স্বাদ পাই, মাংসের স্বাদ আলাদা, মোমোর স্বাদ আলাদা, চাউমিনের স্বাদ আলাদা। তো এখানে কিসের স্বাদ বলেছে? টেস্ট অফ বেঙ্গল, বাংলার স্বাদ। অর্থাৎ কি, বাংলায় যে বিভিন্ন ধরনের ফেমাস খাবারগুলো রয়েছে, তো সেই খাবারের স্বাদ সম্পর্কে আমরা কিন্তু আজকে পড়ব। তো চলো দেখা যাক কি বলেছে। বলছে গোগল লিভড অ্যাব্রড। তো গোগল কোথায় বাস করে? অ্যাব্রডে। অ্যাব্রড মানে কি, বিদেশে, মানে ভারতের বাইরে কোনো একটা দেশ হতে পারে, সেই দেশে সে বাস করে। তো কি হয়েছে? হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। তো সে কি করেছে, যেমন গ্রীষ্মের ছুটি পড়েছে তার, সে কোথায় এসেছে? কলকাতায় তার বাবা মার সাথে। আমরাও যেমন স্কুলে যখন ছুটি পড়ে গরমকালে, তখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কেউ মামার বাড়ি যায় বা কোনো বাইরে যায়, যেমন সমুদ্রেও অনেকে ঘুরতে যায়। তো সেরকম কি গোগল বিদেশে থাকে, সেইখান থেকে কোথায় এসেছে? কলকাতায় তার বাবা মার সাথে ঘুরতে। হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা। তো কলকাতায় কোথায় এসেছে? তার যে কাজিনস মানে হচ্ছে তোমাদের যেমন কাকা বা জ্যাঠার ছেলেমেয়েরা হয়, সেইটাকেই বলা হয় খুড়তুতো বা জেঠতুতো ভাই বোনকে বলা হয় কাজিনস। তো এখানে কে? গোগলের খুড়তুতো ভাই হচ্ছে রিভু, আর তার যে খুড়তুতো বোন হচ্ছে কি, গৌরী। তো এরা দুজন কোথায় বাস করে? কলকাতাতে। তো তোমরা সবাই জানো কলকাতা কোথায়? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। তো সেই কলকাতাতে কিন্তু তারা বাস করে। গোগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম। তো গোগল কেন এসেছে এখানে? না, তাদের সাথে সামার ভ্যাকেশন কাটাবে বলে। ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি, আর সামার মানে হচ্ছে গ্রীষ্মের। অর্থাৎ কি, গ্রীষ্মকালে যে ছুটি পড়ে, তো সেই ছুটি কাটাতে কিন্তু তারা এসেছে। দিস ওয়াজ গোগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল। তো বলছে কি, এটাই হচ্ছে গোগলের প্রথম বাংলায় আসা, অর্থাৎ বাংলার যাত্রা করা। তো এর আগে কিন্তু গোগল কোনোদিন পশ্চিমবঙ্গে আসেনি, সেইটাই বলছে। দেখি বলছে, এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। তো কী হয়েছে? একটা ওয়ার্ম রিলেশনশিপ মানে কি, একটা উষ্ণ সম্পর্ক। অর্থাৎ যে আমরা যখন দেখবে কোথাও বাইরে যাই, তো আমরা খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধু পাতি নিতে পারি। তাছাড়া কিন্তু এরা আবার ভাই বোন এক সম্পর্কে। তো সেই জন্য কিন্তু তাদের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক, অর্থাৎ রিলেশনশিপ গড়ে উঠলো তাদের মধ্যে, মানে রিভুর মধ্যে, গৌরীর মধ্যে আর গোগলের মধ্যে, সকলের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠল। গোগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। তো গোগল কি শিখিয়েছিল? দেখো এখানে কি রয়েছে, টট। টট হচ্ছে কি, শেখানো, টিচ, TEACH, এই যে কথাটা TEACH, এই টিচের পাস্ট টেন্স অর্থাৎ V2 হচ্ছে কি, টট। তো গোগল কি করতো? গোগল শিখিয়েছিল রিভু আর গৌরীকে, অর্থাৎ তার যে দুই ভাই বোন, তাদেরকে শিখিয়েছিল কি, ব্যাডমিন্টন খেলা। তো ব্যাডমিন্টন দেখবে আমরা শীতকালে খেলে থাকি, বা যদি নাও খেলে থাকো দেখবে রাত্রিবেলায় সেই ফাঁকা মাঠে দুটো নেট খাটিয়ে আর কি, সেই আলো জেলে এরকম একটা ব্যাটে করে খেলা হয়, সেটাই হচ্ছে ব্যাডমিন্টন। কক দিয়ে ব্যাডমিন্টন খেলা হয়। তো কি হয়েছে? হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম। বলছে সে কি হয়েছিল? আনন্দ পেয়েছিল। ডিলাইটেড মানে হচ্ছে কি, আনন্দ পাওয়া। তো রিভু আর গৌরীকে যেমন সে ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল, ঠিক তেমনই গোগলকেও কিন্তু তারা কি শিখিয়েছিল? লুডো খেলা আর ক্যারাম খেলা। লুডো আর ক্যারাম খেলা তোমরা অনেকে খেলেছো। তো সেই খেলা দুটো কিন্তু গোগলকে শিখিয়েছিল, কারণ এই খেলাগুলো ওদের ওখানে হয় না, তাই গোগলকে তে শিখিয়ে দিয়েছে। এভরিওয়ান ইন দ্য হাউস লাভড গোগল। তো গোগল যেই বাড়িতে গেছে, অর্থাৎ যে কাকার বাড়ি হোক বা জ্যাঠার বাড়ি হোক, সেই বাড়ির কিন্তু প্রত্যেকেই সবাই গোগলকে খুব ভালোবাসত। আমরা যেমন যদি কাকার বাড়ি, মাসির বাড়ি, মামার বাড়ি যাই, বিভিন্ন বাড়িতে যাই, আত্মীয়ের বাড়ি, তারাও যেমন আমাদের খাতির যত্ন করে, আদর করে, ঠিক সেইভাবে কিন্তু গোগলকেও তারা খুব ভালোবাসছিল। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি। তো গোগল কিন্তু এখানে খুব বেশ মজাতি আছে। সে সবসময় কিসে? আনন্দের মধ্যে, এবং খুব খোশ মেজাজে, খুব একটা এনার্জেটিক মনোভাব, যে যখনই যেটা বলছে সেটাই করছে, বিভিন্ন খেলা খেলছে, এই সমস্ত ব্যাপারে কিন্তু সে সবসময় রয়েছিল। সেই জন্যই বলছে যে গোগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান থিং। তো বলছে কি, গোগল সমস্ত কিন্তু ভালোবাসছে, মানে তার যে গ্রীষ্মের ছুটিগুলো, সেই ছুটিগুলো খুব ভালোভাবেই কাটাচ্ছিল। এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত,
ফর ওয়ান থিং, একটা জিনিস ছাড়া তার কিন্তু প্রত্যেকটা জিনিসই ভালো লাগছে। কী সেই জিনিস চলো দেখা যাক। বলছে গুগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। বলছে সে যা খাবারগুলো খাচ্ছে সেই খাবারগুলো কিন্তু তার ভালো লাগছে না, বাকি সব কিছু ভালো লাগছে। তার নতুন যে ভাই বোন যাদের সাথে খেলাধুলা করছে, বিভিন্ন নতুন খেলা খেলছে, জায়গা যাচ্ছে, সব কিছু ভালো লাগছে, কিন্তু ওর সমস্যা কিসে হচ্ছে, এই যে খাবারগুলো, সেই খাবারগুলো খেতে ওর প্রবলেম হচ্ছে। যে অ্যাট হোম সে বাড়িতে কি করতো, হি মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড। বলছে সে যখন বাড়িতে থাকতো, অর্থাৎ সে যে আসল যেখানে থাকে সেইখানে সে কি খেত, যে খেত কি ড্রাই মিট, শুকনো মাংস, এগস, ডিম অ্যান্ড ব্রেড, এবং রুটি, পাউরুটি যেগুলোকে বলা হয় সেইগুলো সেটা খেত। মানে বিদেশে কিন্তু আমাদের মতো অত ভাত ডাল তরকারি অতটা কেউ খায় না, বা রুটিও খায় না। ওখানকার এই সমস্ত কি হচ্ছে মেন খাবার আর কি, বা পিৎজা বার্গার যেগুলো তোমরা খাও ওগুলো কিন্তু ওখান থেকেই এসেছে। তো সেই রকমই কিন্তু ওরা এই শুকনো মাংস, ডিম, পাউরুটি এইসব কিন্তু বেশি করে খেত। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, রুটি অর ডাল। তো আমরা যেহেতু বাঙালি, তো সেই জন্য কিন্তু আমাদের যেমন ভাত ডাল রুটি এইগুলো ভালো লাগে। যেহেতু গুগল এখানে বাস করে না, পশ্চিমবঙ্গে বা ভারতে বাস করে না, সেই জন্য কিন্তু ওর এইসব খাবার অতটা পছন্দ নয়। ফন্ড মানে কি ভালো লাগা বা ভালোবাসা, সেই সমস্ত কিন্তু ওর পছন্দ হচ্ছে না, ভাত ডাল রুটি। গুগল হ্যাড স্পেন্ড এ উইক ইন হিজ কাজিনস হাউস। তো এই করতে করতে খাবারটা বাদে যে আনন্দ করতে করতে কিন্তু তার এক সপ্তাহ প্রায় কাটিয়ে ফেললো তার এই ভাই বোনের বাড়িতে, অর্থাৎ কাকার বাড়ি বা জেঠুর বাড়ি যেখানে হোক। হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে। তো এইখানে থাকাকালীন যদিও তার খাবার খেতে ভালো লাগছিল না, তাও কিন্তু সে বিভিন্ন ধরনের বেঙ্গলি ডিশেস, এই যে বেঙ্গলি ডিশেস, ডিশেস মানে হচ্ছে কিন্তু পদ, এমনি ডিশ মানে আমরা হয়তো বলি থালা, যে ডিশ হয় প্লেট হয় সেই ডিশ, কিন্তু এই ডিশেস মানে হচ্ছে কি বিভিন্ন ধরনের পদ, সুস্বাদু পদ। তো সেই বাঙালির যে বা বাংলার যে সুস্বাদু পদ সেগুলো কিন্তু সে বিভিন্ন খেয়েছে, অনেক ধরনের খাবার খেয়েছে। রিভু অ্যান্ড গৌরী লাভ বেঙ্গলি ডিশেস। তো যেহেতু রিভু আর গৌরী এরা দুজনেই বাংলায় মানুষ হয়েছে, বাঙালি, তো সেই জন্য কিন্তু এদের কিন্তু খুব ভালো লাগে বাংলার খাবার খেতে। আমারও ভালো লাগে বাংলার খাবার খেতে। দে এনজয়েড হিলসা ফিশ। হিলসা ফিশ হচ্ছে কি ইলিশ মাছ। তোমরা তো ইলিশ মাছ সবাই খেয়েছো, দেবে বর্ষাকাল যখন আসে তখন কিন্তু ইলিশ মাছের প্রচুর আমদানি হয়। ইন মাস্টার্ড, অর্থাৎ মাস্টার্ড মানে হচ্ছে কি সর্ষে, অর্থাৎ তোমরা এই খাবারটার নাম শুনেছো যে সর্ষে ইলিশ। সেই সর্ষে ইলিশ দেবে, কাঁচা লঙ্কা একটা কেটে মাঝখানে দেয়, সর্ষে বাটা ইলিশ মাখিয়ে, যে সে একটা খুব ঝাঁঝালো গন্ধ আসে, সেই পদটা হচ্ছে সর্ষে ইলিশ। আর কি পোস্ত, পোস্ত তো সবাইকারই ফেভারিট, আমারও খুব ভালো লাগে পোস্ত। মুগ ডাল উইথ পিস, পিস মানে হচ্ছে কি মটরশুঁটি, মটরশুঁটি দিয়ে মুগ ডাল, পোস্ত আর সর্ষে ইলিশ, এই খাবারগুলো কিন্তু কার ভালো লাগে, রিভু আর গৌরীর। তো তোমাদের কোন খাবারগুলো ভালো লাগে এইগুলোর মধ্যে, এছাড়াও এর বাইরে যদি কোনো খাবার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও আমাদের। গুগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। কিন্তু যেহেতু বলেছে গুগলের এইসব খাবার অতটা পছন্দ নয়, তাও কিন্তু গুগলের এইসব ব্যাপারগুলো একটু বুঝতে বা মানিয়ে নিতে, অ্যাডাপ্ট মানে হচ্ছে কি মানিয়ে নেওয়া, অ্যাডাপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া। যেহেতু সে বিদেশ থেকে এসেছে, বাংলায় নতুন ধরনের খাবার খাচ্ছে, তো সেই জন্য সেই খাবারগুলোর সাথে মানিয়ে নিতে কিন্তু তার একটু সময় লাগবে। কিসের সাথে, এই যে টেস্ট অফ বেঙ্গল মানে বাংলার যে বিভিন্ন খাবারের স্বাদ, সেই খাবারের স্বাদের সাথে বা খাবারগুলোর সাথে। তো দেখো তারপর কি বলছে, আফটার দ্য ফার্স্ট উইক গৌরী অ্যান্ড রিভুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর। তো এইভাবে গুগল এসে গেছে, এক সপ্তাহ হয়ে গেল, আনন্দ করলো, এবং এক সপ্তাহ ঠিক পর কি হয়েছে, যে রিভু আর গৌরীর যে বাবা তিনি কি করলেন, একটা ট্যুর প্ল্যান করলেন। ট্যুর মানে কি ঘুরতে যাওয়া, তো একটা কি ঘুরতে যাওয়ার প্ল্যান করলেন, ঠিক আছে। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। তো তিনি ঠিক করলেন যে তার যে বাচ্চাগুলো অর্থাৎ রিভু, গৌরী, গুগল এদেরকে নিয়ে কোথায় যাবে, জয়নগর যাবে। তো এই যে জয়নগর, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার একটা জায়গা। তো এই জায়গার একটা বিশেষত্ব আছে, মানে কি এটা খাবার খুব বিখ্যাত। তো সেই খাবারের নামটা তোমরা কমেন্টে জানাও, দেখি কে কে জানো। দেখি বলছে রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ড মাদার লিভ দেয়ার। তো রিভু আর গৌরীর যে ঠাকমা আছে, সেই ঠাকমা কিন্তু ওই গ্রামেই বাস করেন, ঠিক আছে। সি লিভড ইন এ গ্রিন লিটিল ভিলেজ। তো তিনি কোথায় বাস করেন, একটা ছোট্ট গ্রামে,
গ্রিন, গ্রিন মানে কি সবুজ, অর্থাৎ সবুজ তো আমাদের যে আশেপাশে গাছপালাগুলো রয়েছে সেই গাছপালার কালারগুলো তো সব সবুজ রঙের, সেই জন্যই বলছে একটা সবুজ গাছপালায় ঘেরা ছোট্ট গ্রামে তিনি বাস করতেন। গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। তো গোগল কিন্তু প্রচণ্ড উৎসাহিত, কিসের জন্য তার মধ্যে উৎসাহ কাজ করছে, যে অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল মানে কি, যে সে বাংলাটাকে তার নিজের মতো করে এক্সপ্লোর করবে, অর্থাৎ নতুন করে দেখবে, নতুন করে জানবে, সেই চিন্তাটা নিয়েই কিন্তু তার মধ্যে একটা আলাদাই আনন্দ খেলে যাচ্ছে মনের মধ্যে। গোগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি। তো গোগল কি করছে, জার্নি টু দ্য ভিলেজ, তো গোগল খুব ভালোভাবে আনন্দ করছে, প্রচণ্ডভাবে আনন্দ করছে সেই গ্রামের যে যাত্রা, অর্থাৎ যে কলকাতা থেকে একটা শহর ছেড়ে যে গ্রামের পথ গেলে যেমন হয় চারিদিকে ঘর বাড়ি থেকে আস্তে আস্তে মাঠ শুরু হয়ে যায়, তারপর জঙ্গল আসে, কোনো কোনো জায়গায় ফাঁকা জায়গা, বা গ্রামের যে বাড়িগুলো মাটির বাড়ি চলে আসে, সেই রকম আর কি যে ভিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু গোগল খুব ভালোভাবে উপভোগ করছে। তোমরাও দেখবে যখন নিজের কেউ যদি শহরে থাকো বা কেউ যদি গ্রামে থাকো, গ্রাম থেকে যখন শহরে যাবে দেখবে দৃশ্যগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে, বা শহর থেকে যখন গ্রামে আসবে তখন দেখবে দৃশ্যগুলো আলাদা হয়ে যাচ্ছে, মানুষের আচার ব্যবহার একটুখানি পাল্টে যায়, পোশাক আশাক খাবার দাবারও কিছুটা পাল্টে যায়। তো সেই রকম একটা ব্যাপার কিন্তু গোগল খুব ভালোভাবে উপভোগ করছে। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। তো তার ভালো লাগা আরও একটা কারণ কি না, সে কোনো দিন কিন্তু এত সবুজ তার চারপাশে দেখেনি। মানে সে তো থাকে বিদেশে, এবং বিদেশে অনেক উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি থাকে এবং সেখানে গাছপালাও তুলনামূলকভাবে কম। তো সেইটাই বলছে যে এত সুন্দর গাছপালা চারিদিকে রয়েছে, সেই সবুজ কিন্তু সে এর আগে কোনো দিন দেখেনি গোগল। হি গেজড হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস। তো সে কি এক দৃষ্টিতে আনন্দের সাথে তাকিয়ে রয়েছে কি সবুজ যে ঘন ঝোপগুলো রয়েছে, সেই ঝোপগুলোর দিকে, ছোটো ছোটো দেখবে রাস্তার ধারে ঝোপ হয়, সেই ঝোপগুলোর দিকে তাকিয়ে আছে। ট্রিজ, দূরে গাছ দেখা যায়, সেই গাছগুলোর দিকে তাকিয়ে আছে। অ্যান্ড দ্য এন্ডলেস ফিল্ডস, এবং যে সীমাহীন মাঠ, অর্থাৎ কি মাঠ যে দূর দূরান্ত পর্যন্ত শুধু মাঠ আর মাঠ দেখা যায়, যে অন্য কোনো গ্রাম বা অন্য কিচ্ছু দেখা যায় না, ঠিক সেই রকম একটা জায়গা দিয়ে যাচ্ছিলো যখন, তখন কিন্তু সেই সব দেখে সে অবাক হচ্ছে আর মনে মনে একটু আনন্দ নিচ্ছে। গ্র্যান্ডমা লিভড ইন এ কোয়াইট স্পট বাই এ স্টিল পন্ড। বলছে গ্র্যান্ডমা অর্থাৎ তাদের যে ঠাকমা কোথায় বাস করতেন, একটা স্টিল পন্ড অর্থাৎ কি শান্ত পুকুর। স্টিল মানে হচ্ছে শান্ত পুকুর, অর্থাৎ পুকুরে দেখবে জল অত তো খেলা করে না, পুকুরের জল দেবে মোটামুটি শান্তি থাকে। নদীর জল কি হয়, বয়ে চলে যায়, কিন্তু পুকুরের জল একভাবে স্থির থাকে। তো সেরকমই একটা স্থির ছোট্ট পুকুরের ধারে সেই কিন্তু একটা নিশ্চুপ জায়গায়, কুইট স্পট মানে হচ্ছে কি একটা শান্ত জায়গা, সেই শান্ত পরিবেশে তার ঠাকমা কিন্তু বাস করত। সি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড গ্লোয়িং স্মাইল। তো তার কি ছিল, একটা সাদা চুল, অর্থাৎ সাদা চুল বলতে কি বয়স হয়ে গেলে মানুষের দেখবে সাদা চুল হয়ে যায়, চুলে পাক ধরে, সেরকমই কিন্তু ঠাকমার চুলগুলো সব পেকে সাদা হয়ে গেছে। এবং কি গ্লোয়িং স্মাইল, এবং তার যে হাসিটা, সেই হাসিটা বড্ড মোহময়, মানে হাসিটা দেখলেই কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে, সেরকম একটা হাসি দিলেন তিনি। সি ওয়েলকাম মানে কি স্বাগতম করা, স্বাগত জানানো। তিনি সকলকে স্বাগতম জানালেন, ইচ অফ দেম উইথ এমব্রেস, সকলকে আলিঙ্গন করলেন। দেখবে আমরা মামার বাড়ি যখন যাই তখন দেখবে দিদা বা দাদু যখন আসবে একটু জড়িয়ে ধরে কোলে তুলে নেয়, আদর করে, ঠিক সেইভাবে কিন্তু গোগলকে, তারপর রিভুকে, গৌরীকে, সকলকে কিন্তু আলিঙ্গন করে তিনি অভ্যর্থনা জানালেন যে আয় সবাই আয় আমাদের বাড়ি, এরকম করে। সি হাগড গোগল টাইটলি। তো তিনি কি করলেন, গোগলকে খুব শক্তভাবে জড়িয়ে ধরলেন। হাগ মানে হচ্ছে কি, হাগ মানে হচ্ছে জড়িয়ে ধরা। তো শক্তভাবে তিনি জড়িয়ে ধরলেন গোগলকে, এইভাবে জাপটে ধরা যাকে বলে, সেইভাবে। গোগল ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম। তো এই যে তার ঠাকমার আলিঙ্গন, সে আলিঙ্গনটা কিন্তু তার কাছে কি মনে হয়েছিল, যে সে কিনা বাড়িতে ফিরে এসেছে, অর্থাৎ বাড়িতে তার যেমন মা বাবা তাকে জড়িয়ে ধরে আদর করে, ঠিক সেইভাবে ঠাকমাও কিন্তু তাকে জড়িয়ে ধরে আদর করছে। ইট ওয়াজ 9:30 AM, সকাল 9:30 বাজে। দে স্যাট ইন দ্য ওপেন কোর্টইয়ার্ড। তো তারা কোথায় বসে আছে, তারা বসে আছে ওপেন কোর্টইয়ার্ড। কোর্টইয়ার্ড মানে হচ্ছে উঠান, বাড়িতে দেখবে উঠান থাকে সকলের, তো সেই উঠানটায় তারা সবাই বসে আছে। টাইম পাস্ট কুইকলি। তো সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, মানে
সকাল থেকে দুপুরের দিকে খুব তাড়াতাড়ি সময় বেরিয়ে যাচ্ছে, গল্প করতে করতে বোঝাই যাচ্ছে না যে কত তাড়াতাড়ি সময় বেরিয়ে যাচ্ছে। ইট ওয়াজ সুন 12 ইন দ্য আফটারনুন। তারপর কি হয়েছে, সকাল 9:30 থেকে 12টা বেজে গেছে দুপুরের। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ। তো গ্র্যান্ডমা কী করছিলেন, রান্না করছিলেন, যে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, সবাই এসেছে, তো সেই জন্য তিনি কিন্তু রান্না করছিলেন দুপুরে। সেখানে কি হচ্ছে, গৌরী টোল্ড হার দ্যাট গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড। তো সেইখানে কি হয়েছে, গৌরী তার ঠাকমাকে বলছে যে ঠাকমা, গোগল কিন্তু আমাদের এই বাংলা খাবার পছন্দ করে না, তুমি অন্য কিছু রান্না করে দাও। তো গ্র্যান্ডমা স্মাইল, গ্র্যান্ডমা অর্থাৎ ঠাকমা একটু হাসলেন, ঠিক আছে। সি টুক অল অফ দেম ইনটু কিচেন। তারপর কি হলেন, একটু হাসার পর তিনি সকলকে নিয়ে রান্নাঘরে গেলেন। তো চলো দেখা যাক। গোগল কুড সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং। তো যেহেতু ঠাকমা সকলকে ডাকলো, তো সেই জন্য কি গোগলে গিয়ে দেখছে কি অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং, মানে কি বাংলার যে বাঙালি রান্নার যে পদ্ধতি, প্রসেস মানে হচ্ছে কি পদ্ধতি, আর বেঙ্গলি কুকিং মানে হচ্ছে কি বাঙালি রান্না। অর্থাৎ বাঙালি রান্না বলতে আমরা বাংলার লোক অর্থাৎ পশ্চিমবাংলার লোক যেই খাবারগুলো খায় সেগুলো হচ্ছে বাঙালি রান্না। তো সেই বাঙালি রান্না কিভাবে হয় সেই পদ্ধতিটা কিন্তু গুগল দেখতে পাচ্ছিল। হি ফেল্ট এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড। তো সেই প্রসেস দেখে, পদ্ধতিটা দেখে তার মধ্যে কিন্তু একটা নতুন আগ্রহ জাগলো খাবারের প্রতি, বাংলা খাবারের প্রতি, যে বাংলা খাবার কিভাবে তৈরি হচ্ছে, তার টেস্ট কেমন, এই সমস্ত নিয়ে কিন্তু তার মধ্যে একটা আগ্রহ জাগলো। দিয়ে কী হয়েছে, হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহু কারি। তো সে কী করলো, দুপুরবেলা যেহেতু খাবার, সে দুপুরবেলায় কী দিয়ে ভাত খেলো, রাইস ভাত খেয়েছে, কী দিয়ে, রহু কারি অর্থাৎ রুই মাছ দিয়ে, রুই মাছের ঝোল দিয়ে তারা ভাত খেয়েছে। তো দেখো এখানে হার্টি মানে কি মন ভরে এক কথায়। তো কিছুদিন মানে আমরা আগেও দেখলাম যে 7 দিন থাকা সত্ত্বেও কিন্তু তার গুগলের আর কি বাংলা খাবার পছন্দ হচ্ছিল না। তো আজকে দেখা যাচ্ছে কি যে সেই যে ঠাকমার বাড়ি এসেছে অমনি কিন্তু তার খাবারের টেস্ট এতটাই ভালো লেগেছে সে মন ভরে খেতে লাগলো। দেন দেয়ার ওয়ার রসগোল্লাস অ্যান্ড সুইট কাট। তো এইগুলো তো আর বলতে হবে না, যে তারপর ভাত দিয়ে খাওয়ার পর কী হলো, রসগোল্লা দিল, মিষ্টি দই দিল। ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায় কী হয়েছে, দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হার স্টোরিজ। তো সন্ধেবেলায় ঠাকমা সবাই পাশে বসে আছে, সব ভাই বোনেরা মিলে, এবং কি করছে, গল্প শুনছিল ঠাকমার কাছে, বিভিন্ন ধরনের গ্রামগঞ্জের যে ভূতের গল্প এবং আরও যে রূপকথার গল্প, সেই সব গল্প আমরাও শুনেছি, তোমরাও শুনছো, সেই রকমই গল্প কিন্তু শুনছিল। গুগল এনজয়েড ইটিং পেঁয়াজিস অনিয়ন পকোড়াস এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক। তো যখন গল্প শুনছিল গুগল তখন কি খাচ্ছিল, এনজয়েড ইটিং পেঁয়াজি। তো গুগল পেঁয়াজি খাচ্ছিল আর গল্প শুনছিল। তো পেঁয়াজি জিনিসটা কি নতুন করে বলছি না, তাও লেখা আছে বলে দিচ্ছি, যে কি অনিয়ন পকোড়া মানে কি পেঁয়াজের পকোড়া। তো বেগুন দিয়ে যে পকোড়া বানানো হয় সেটাকে যেমন বেগনি বলা হয়, ঠিক সেরকমই পেঁয়াজ দিয়ে যে পকোড়া বানানো হয় বেসনে চুবিয়ে যে তেলে কড়া করে ভেজে, সেইটাই হচ্ছে কি পেঁয়াজি। সকলেই খেয়েছে পেঁয়াজি। এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক, যে এটা খুব সুন্দর একটা বাংলার পদ, চপ, বেগনি, পেঁয়াজি, ফুলুরি, বোমা এসব আর কি বিভিন্ন তেলে ভাজা। তো সন্ধ্যেবেলায় আমরা বা জলখাবার বেলায় মুড়ি দিয়ে অনেকে খাই। দ্য ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং। তো খাওয়া দাওয়া হয়ে গেল, সন্ধ্যেবেলায় কী হচ্ছে, যে গোটা পরিবার অর্থাৎ যে গুগল তারপর তার যে 2 ভাই বোন, তারা কি হলো, সবাই মিলে ফিরে চলে এলো সন্ধ্যেবেলায় কলকাতাতে। ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল ডে অফ গুগল। তো এই যে দিনটা সারাদিন কাটালো সেই ঠাকমার বাড়িতে, সেই দিনটা কিন্তু তার কাছে চিরস্মরণীয় হয়ে উঠলো। হি হ্যাড রিয়েলাইজড ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট বেঙ্গলি ফুড। তো এই সমস্ত খাবার খাওয়ার পর গুগলের কিন্তু একটা জিনিস সে বুঝতে পারলো, কি যে বাঙালি খাবার সম্পর্কে একটা জিনিস তার মাথায় এলো বা বুঝতে পারলো, কি জিনিস সেটা, দ্য টেস্ট অফ বেঙ্গল, যে বাংলা খাবারের যে স্বাদ, বাংলা খাবারের যে সুস্বাদু যে ভাব, সেই জিনিসটা কিভাবে আসে, ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার। অর্থাৎ কি, যে আমরা যে বাঙালিরা খাবারগুলো রান্না করি তার মধ্যে কি কি থাকে, সবথেকে বেশি ভালোবাসা থাকে এবং যত্ন থাকে। অর্থাৎ যত্ন, স্নেহ, ভালোবাসা এই সমস্ত দিয়েই কিন্তু একটা বাঙালি খাবার তৈরি হয়, যার ফলে কিন্তু খাবারগুলো সাধারণ হলেও তার মধ্যে একটা আলাদা টেস্ট থাকে, সেইটাই কিন্তু গুগল বুঝতে পেরেছে। তো ক্লাস আজ এই পর্যন্তই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ক্লাসটা,
এবং যদি ভালো লাগে তোমরা কি করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও। এছাড়াও এই চ্যাপ্টার সম্পর্কিত যদি তোমরা কোনো এমসিকিউ বা কোনো কোয়েশ্চেন জানতে চাও, তাহলে গুগল প্লে স্টোরে যাও এবং আমাদের অ্যাপ LRNRT ডাউনলোড করো এবং সেটি ব্যবহার করো।